কদিন আগেই ওয়ানডে অধিনায়ক বদলের পথে হাঁটে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। এর প্রতিক্রিয়া অবশ্য দেখা গেছে প্রকটভাবেই। অনেকটা অভিমানেই কিনা টেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান শান্ত। এর আগে স্বেচ্ছায় ছেড়েছিলেন টি-20 নেতৃত্ব। ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে যাত্রা শুরু হবে তার। আসন্ন সিরিজ দিয়ে নতুন যুগের সূচনা হচ্ছে বাংলাদেশেরও। আজ কলম্বোর প্রেমাদাসে স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। এদিকে শ্রীলঙ্কা সফরে ওয়ানডের আগে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংসও 78 রানে হারে টাইগাররা। প্রথম টেস্টে ব্যাট বল হাতে দারুণ পারফরম্যান্সে আধিপত্য বিস্তার করে ম্যাচ ড্র করে বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারে টাইগাররা। এবার ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক মিরাজ। তিনি জানান, ওয়ানডে সিরিজে লড়াই হবে। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে 57 ম্যাচ খেলে মাত্র 12টিতে জিততে পেরেছে বাংলাদেশ। 43টি ম্যাচে হার ও 2টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে দু দলের শেষ 5 দেখায় বাংলাদেশ 3টিতে জিতেছিল আর হেরেছে 2টিতে। 2024 সালের মার্চের সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কা। 3 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে জিতেছিল টাইগাররা। এরপর আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি 3 দিনের ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে 2-1 ব্যবধানে হারের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। ইনজুরি থেকে সুস্থ হয়ে লঙ্কান সিরিজ দিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে 2.5 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ। আরও ফিরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে সুযোগ না পাওয়া উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস। মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারি এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। বাদ পড়েছেন সৌম্য সরকার এবং নাসুম আহমেদ। দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ। তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।